আসসালামু আলাইকুম। কম্পিউটার ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, বেসিক কোর্সের এই পর্বে আমরা শিখব কীভাবে কোনো লেখাকে অ্যালাইনমেন্ট করতে হয়। তো এজন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে হোম ট্যাবে, মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবে। এখান থেকে আপনি দেখুন এই যে প্যারাগ্রাফ মেনু থেকে আপনি এই পুরো লেখাটা অ্যালাইন করতে চাচ্ছেন, এজন্য আপনি পুরো লেখাটা প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন এই অপশনে এই মাউসটা রাখলেই দেখাইতেছে অ্যালাইন লেফট অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে রাইট অ্যালাইন, এটা হচ্ছে জাস্টিফাই। তো এখানে অপশনগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে লেখাগুলো কীরকম হবে। লেফট অ্যালাইন, বর্তমানে এই লেখাটা লেফট অ্যালাইন আছে, এজন্য এই লেফট অ্যালাইনের উপর এরকম একটি হাইলাইট অপশন চলে আসছে। এখন আমি যদি চাই লেখাটা সেন্টারে নিতে, এজন্য সেন্টারে ক্লিক করব, আমার লেখাটা পুরো সেন্টারে চলে আসছে। এখন যদি আমি চাই লেখাটা সেন্টারে না রাইটে থাকবে, সেক্ষেত্রে আমার এই অ্যালাইন রাইটে ক্লিক করতে হবে, তাহলে আমার লেখাটা পুরো একরকম হয়ে গেছে রাইট সাইড দিয়ে। আর আমি যদি চাই যে দুই সাইডে লেখাটা সমান থাকুক, সেক্ষেত্রে আমার এই জাস্টিফাইতে ক্লিক করতে হবে। এখন দেখুন এই লেফট সাইড অ্যান্ড রাইট সাইড সব সাইডেই একরকম লেখাটা দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার লাইনের মাঝে আপনি কতটুকু জায়গা রাখতে চান প্রতিটা লাইনের মাঝে। দেখুন এখানে কিন্তু অনেক জায়গা চলে এসছে। এখন আপনি চাচ্ছেন যে লেখাটা এতটা মাঝে, দুটি লাইনের মাঝে এত জায়গা রাখবেন না, সেক্ষেত্রে আপনি লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ড্রপডাউন মেনু থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যতটুকু জায়গা আপনি রাখতে চান ওরকম একটা অপশন আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার লেখাগুলো মাঝের জায়গাটা কমে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, বেল আইকনে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।